নমস্কার, পাঠ করছি ছোট গল্প রাঁচি এক্সপ্রেসে শেষ সফর। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, কণ্ঠে আমি শর্মিষ্ঠা সেন। সালটা 1989। তখন আমি এক বেসরকারি সংস্থার সাধারণ কর্মচারী। জীবনটা চলছিল নিয়মমাফিক। অফিস, বাসা আর ছেঁড়া স্বপ্নের টুকরো জোড়া লাগানোর একঘেয়ে চেষ্টা। হঠাৎই একদিন জরুরি কাজে রাঁচি যেতে হলো। রাত 9টার কিছু আগে হাওড়া স্টেশন। আলো আঁধারির ভিড়ে দাঁড়িয়ে রাঁচি হাটিয়া এক্সপ্রেস, একটা চলন্ত শহর যা আমাকে নিয়ে যাচ্ছিল এক অজানা অভিজ্ঞতার দিকে। আমার টিকিট এসি ফার্স্ট ক্লাস কুপে। লোয়ার বাথ আমার, আপার বাথ খালি। ট্রেন ছাড়তেই প্ল্যাটফর্মের কোলাহল মিলিয়ে গেল। আলো গিলে নিল অন্ধকার। শহর হারিয়ে গেল। শুরু হলো এক অদ্ভুত নির্জনতার যাত্রা। জানলার পাশে বসে বই খুলেছিলাম, কিন্তু মন যেন কোথাও স্থির হচ্ছিল না। হঠাৎ টকটক, কূপের দরজায় হালকা শব্দ। মাথা তুলে তাকাতেই দেখি একজন মাঝবয়সী ভদ্রমহিলা ধীরে ধীরে ভিতরে ঢুকছেন। কাঁসারি বেনারসি শাড়ি, গলায় সরু সোনার চেন, মুখে এক নিঃশব্দ রহস্যময় হাসি। কিন্তু তার চোখ শূন্য, অথচ অদ্ভুত গভীর। আমি তার দিকে তাকাতেই তিনি এসে বসে শান্তস্বরে বললেন, আমি শ্বশুরবাড়ি রাঁচিতে যাচ্ছি, কিছু হিসাব মেটাতে। কথাটা শুনে শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করলাম না, শুধু মাথা নেড়ে চুপ করে রইলাম। রাত বাড়তে লাগলো। ট্রেন তখন দুরন্ত গতিতে ছুটছে, যেন সময়কেও পেছনে ফেলে দিচ্ছে। খাবার এলো। আমি তাকে খাবার অফার করলাম, কিন্তু ভদ্রমহিলা ধীরে বললেন, আপনি খান, আমার খিদে নেই। কণ্ঠে কোনো আবেগ নেই, যেন খিদে নামক অনুভূতিটাই তাঁর জীবনে বহু আগেই নিঃশেষ হয়েছে। তারপর সব কিছু ঝাপসা হয়ে গেল। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। হঠাৎ রাত 3টে। চোখ খুলতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। কূপে নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। বাতি নিভে গেছে। জানলার কাঁচে কুয়াশা জমে ধোঁয়াটে এক আবরণ। ধীরে ধীরে চোখ তুলে তাকালাম। আমি একা। আপার বার্থ ফাঁকা। কূপে আর কেউ নেই। বুকের ভেতর ধক করে উঠল। তিনি তো বলেছিলেন রাঁচি যাবেন, তাহলে কোথায় গেলেন? এই গভীর রাতে ট্রেন তো কোথাও থামেনি। সারা রাত আর চোখে ঘুম এলো না। শুধু সেই মুখ, সেই নিঃশব্দ হাসি বারবার ফিরে আসতে লাগলো। ভোরে রাঁচি পৌঁছলাম। ক্লান্ত শরীর নিয়ে হোটেলে উঠলাম, কিন্তু মনের ভেতর এক অজানা অস্বস্তি ঘুরপাক খেতে লাগলো। পরদিন সকাল। রুম সার্ভিস চা আর একটি স্থানীয় সংবাদপত্র দিয়ে গেল। কাগজটা খুলতেই আমার হাত কেঁপে উঠল। প্রথম পাতার শিরোনাম, রাঁচির চক্রবর্তী পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ড, 4 জন খুন। খবরে লেখা, প্রতিটি লাশের গলায় গভীর নখের আঁচড়। প্রতিবেশীদের দাবি, এভাবে কোনো মানুষ খুন করতে পারে না। হঠাৎ চোখ আটকে গেল ছবির ওপর। একজন বধূর ছবি। আমার বুক যেন থেমে গেল। এ কি সম্ভব? এই তো সেই মুখ, সেই নিঃশব্দ হাসি, সেই শূন্য চোখ, গত রাতের আমার সহযাত্রী। মনে পড়ল তাঁর কথা। শ্বশুর বাড়ি যাচ্ছি, কিছু হিসাব মেটাতে। তাহলে সে কি মানুষ ছিল, নাকি অবদমিত যন্ত্রণার প্রতিশোধ স্পৃহা, নাকি অন্যায়ের আগুনে পুড়ে ফিরে আসা এক অশান্ত আত্মা? সেই দিনের পর আমি আর কোনোদিন এসি ফার্স্ট ক্লাস কূপে একা সফর করিনি। আজও গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়,
চোখ বন্ধ করলেই দেখি জানলার কাছে জমে থাকা কুয়াশার আড়ালে একজোড়া শূন্য চোখ তাকিয়ে আছে, আর কানে ভেসে আসে এক ফিসফিস শব্দ, নিস্তব্ধ, ঠান্ডা, অথচ ভয়াবহ। হিসাব তো বাকি ছিল, তাই এসেছিলাম। ধন্যবাদ, নমস্কার।